বাংলাদেশে লাতিন বাংলা টুর্নামেন্ট আয়োজন করে এবং বিশৃঙ্খলা নজিরবিহীন বিশৃঙ্খলা করা হলো। আর্জেন্টিনার ক্লাবের ফুটবলার, ব্রাজিলের ক্লাবের ফুটবলাররা এখনো যেতে পারেনি, হোটেলে বন্দী আছেন। তিনি এখনো ঘুরছেন এবং তিনি বলছেন এই যে ঘটনাটা ঘটলো তাতে বাংলাদেশের ইমেজের কোনো ক্ষতি হয়নি। না, এটা আমার মনে হয় খুবই ডিসগ্রেসফুল এবং আমার মনে হয় যে ধরেন যেটা হয়েছে, আমি একটা রিপোর্ট দেখছিলাম যে রিপোর্টে বলা হয়েছে যে আর্জেন্টিনার ফুটবলাররা তারা যে হোটেলে রাখা হয়েছে তাদেরকে, সেই হোটেলের লবিতে তারা বসে আছেন, তাদেরকে ছাড়া হচ্ছে না। এবং আমি ধারণা আপনাদের চ্যানেলেও একই রকম খবর গিয়েছে যে তাদেরকে আটকে রাখা হয়েছে বিকজ বিল পে করা হয়নি। পরে আর্জেন্টিনা দূতাবাস থেকে লোকজন গিয়েছেন এবং তাদেরকে ছাড়িয়ে পরে উত্তরার আরেকটা, দিস ইজ সো ডিসগ্রেসফুল। এবং আমাদের মতো দেশের মানুষের জন্য, যারা আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির একটা মানুষ, যারা ফুটবলকে ভালোবাসি, সেই ফুটবলকে ভালোবাসাকে পুঁজি করে এই ধরনের আয়োজকরা যখন এই ধরনের নিম্নমানের ফুটবল টুর্নামেন্ট তৈরি করেন, আমরা ছিছি করছিলাম শুরুতে কি যে আপনি 10,000 টাকা 5,000 টাকা করে টিকিট রেখেছেন, ফাইনালে 50,000 টাকার টিকিট রেখেছেন, আর্জেন্টিনা এবং ব্রাজিল থেকে ফুটবলার নিয়ে এসছেন। আমি খুব এক্সাইটেড ছিলাম শুনে যে আমি ভালো একটা ফুটবল খেলা দেখবো। কাফুরও তো আসার কথা ছিল। হ্যাঁ, কাফু, ক্যানেজিয়া। পরবর্তীতে যখন দেখলাম যে তারা আসলে খুব ভালো মাপের ফুটবলার নন এবং তারা কোনো থার্ড ডিভিশনের ঘরোয়া ফুটবল ক্লাবও নেই, তারা একাডেমির ফুটবলার। এবং এদেরকে বিক্রি করে বা আমাদের ভালোবাসাটাকে পুঁজি করে যে ব্যবসা করার তাগিদ, সেই ব্যবসাটা তিনি করতে পারেনি ঠিক মতো। কারণ পরে খুব ইজিলি এখন এই 2025 সালে এসে আপনি মানুষকে আসলে এত বোকা ভাবলে তো মুশকিল। সেই জায়গা থেকে তিনি ধরা খেয়েছেন তার এই ব্যবসায়, এবং ধরা খাওয়ার পরে এই যে তিনি যে আচরণটা করছেন, এতে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে যেভাবে ক্ষুণ্ণ হলো। আমার ধারণা আর্জেন্টিনা এবং ব্রাজিলে যখন এই বিষয়গুলো নিয়ে গণমাধ্যমে কথা হবে, তখন আমাদের দেশকে নিয়ে, আমরা এই দুটো দেশকে ভালোবাসি, এই দুটো দেশের ফুটবলকে ভালোবাসি। বিশ্বকাপ আসছে, এখন হাজার হাজার বাসায়, ছাদে আপনি দেখবেন বারান্দায় ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা ঝুলছে। তাহলে যে ভালোবাসার মূল্য হওয়ার কথা অন্য কিছু, সেই ভালোবাসার মূল্য তো অন্য কিছু হবে। তারা আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে এবং তারা এখনো দেশ ছাড়তে পারেনি, তাদেরকে এখনো প্লেনের টিকিট কেটে দেওয়া হয়নি। আমার মনে হয় অতি দ্রুত সরকারের উচিত এই বিষয়টা হস্তক্ষেপ করা। এনএসসি কালকে বলেছে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তি নেওয়া হবে। শাস্তি নেওয়া হবে কি, নিয়ে ফেলেন শাস্তি। সেটাই, যে কালক্ষেপণ করার কি আছে। একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, কলকাতায় যে ঘটনা ঘটলো সেই ঘটনার সাথে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বলেছে তাদের কোনো এখানে দায় নেই, আর বাংলাদেশের ফুটবল ফেডারেশনও বলেছে লাতিন বাংলা ফুটবলের যে টুর্নামেন্ট সেখানেও তাদের আসলে কোনো দায় নেই। মানে দিন শেষে কিন্তু দায় আসলে কেউই নিচ্ছে না।